লাল্লা আস্তে আস্তে পা ফেলে ভাড়ার ঘরে প্রবেশ করে। চলুন আমরাও লাল্লার সাথে সাথে ভাড়ার ঘরে প্রবেশ করি। লাল্লা যেন টের না পায় আমরা লাল্লার পিছন পিছন তার লীলা দর্শন করছি। ঘরের এক কোণে মানে ভাড়ারের ঘরের এক কোণে রাখা একটি হাঁড়ি থেকে মাখন খাওয়া শুরু করে দেয় আর মনে মনে বলে, মাইয়ার হাতের মাখন তো ভীষণ সুস্বাদু, আর চুরি করে খেলে তার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এই কথা ভাবতে ভাবতে ছোট্ট কৃষ্ণের নজর পড়ে হাঁড়ির ওপর। হাঁড়ির গায়ে আলোর প্রতিফলনে তার একটি প্রতিচ্ছবি সৃষ্টি হয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবে সেখানে সে ছাড়া আরও একটি বালক রয়েছে। অদ্ভুত মজার দৃশ্য বলুন। ছোটবেলায় হয়তো সকলেই এরকমই করে, আমরাও হয়তো করেছি এরকম অনেক লীলা। আসলে আগেকার মহলে তো এত বড় বড়, আমাদের সময় এখন যেমন কত বড় বড় আয়না ঘরে থাকে, শিশুরা সেই আয়নায় দাঁড়িয়ে কত না কত লীলা করে। প্রথম প্রথম তারা বুঝতে পারে না যে আয়নায় তারা নিজেকেই দেখছে, তো তারা ভাবে হয়তো আমার মতোই হয়তো কেউ রয়েছে তার সাথে কথা বলতে, তাদের